এই নরখাদক শয়তানের দোসর যারা নির্বিচারে আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে, এমনকি মাসুম ছোট ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে হত্যা করছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে সমূলে ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি দ্রুত তার গজব অবতীর্ণ করে তাদেরকে ধ্বংস করেন। হ্যাঁ আল্লাহ, আপনি ছাড়া তাদের সাহায্যকারী কেউ নাই। হে আল্লাহ, আপনি ছাড়া তাদের সাহায্যকারী কেউ নাই। হে আল্লাহ, আপনি ছাড়া তাদের এবং আমাদের সাহায্যকারী কেউ নাই। আপনি তাদেরকে সাহায্য করুন, আপনি তাদেরকে সাহায্য করুন, আপনি তাদেরকে সাহায্য করুন। আমাদের দ্বীনি মুসলিম ভাই বোন, আমরাও আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সালাতে, আমাদের কিয়ামুল লাইলে তাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক। আপনারা অবগত আছেন, গত বছর 2024 সালে নরখাদক ইসরাইল যখন আমাদের মুসলিম ভাই বোনদের উপরে ফিলিস্তিনে এক পৈশাচিক বর্বর হামলা চালায় এবং তাদেরকে বাস্তুহারা করে, তাদের নিজ ভূমি, জায়গা, ঘর বাড়ি সবকিছু থেকে বঞ্চিত করে এবং শত শত হাজার হাজার মুসলিম ভাই বোন এবং শিশু বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করে, এই কঠিন সময়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যদিও এটা তাদের বিপদের তুলনায় কোনো কিছুই নাই, কিন্তু আমরা আমাদের সাধ্য অনুযায়ী বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা অবগত আছেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাইতুজ যাকাত ও সাদাকাতের সহযোগিতায় আমরা গাজার অভ্যন্তরে ফিলিস্তিনে লরিতে করে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাঠিয়েছিলাম এবং ফিলিস্তিনের অভ্যন্তরেও আমরা রান্না করে খাবার বিতরণের ব্যবস্থা করেছিলাম, আলহামদুলিল্লাহ। এবং আপনারা আরো অবগত আছেন যে এই যুদ্ধ চলাকালীন সময়ে যে সমস্ত ফিলিস্তিনি ভাই বোনেরা মিশরে আশ্রয় গ্রহণ করেছিলেন, আমরা তাদের মাঝেও নগদ অর্থ, ফুড বক্স অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। এবং আপনারা আরো অবগত আছেন যে মিশরে যে সমস্ত ভাই বোনেরা, সন্তানেরা আহত অবস্থায় প্রবেশ করেছিল এবং বিভিন্ন মেডিকেলে ছিল, তাদের অনেককেও আমরা দেখতে গেছিলাম এবং তাদের হাতে নগদ অর্থ তুলে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এমনকি গত বছর 10 জুলাই আব্বু স্বয়ং নিজেও ফিলিস্তিনি ভাই বোনদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন, আলিল্লাহিল হামদ। এবং আপনারা আরো অবগত আছেন, গত বছর কুরবানি ঈদে মিশরে অবস্থানরত ফিলিস্তিনিদের মাঝে এবং গাজার অভ্যন্তরে ফিলিস্তিনিদের মাঝে, গাজাবাসীদের মাঝে আমরা এক বিশাল আয়োজন করেছিলাম, আলহামদুলিল্লাহ। এবং আপনারা আরো অবগত আছেন যে যে সমস্ত ভাই বোনেরা আমাদের কাছে তাদের সহযোগিতা নিতে আসতে পারেনি, আমি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এই সমস্ত অসহায়, বিপদগ্রস্ত মা বোনদের হাতে, অসুস্থ ভাই বোনদের হাতে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি দেশে চলে যাওয়ার কারণে 5 অক্টোবর আমি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করি, আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আমি পুনরায় মিশরে এসেছি। আসার পর আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের, মা বোনদের খোঁজ খবর নিয়েছি। আমার নিজের কাছে অনেক কষ্ট লেগেছে, আপনারাও শুনলেও অনেক ব্যথিত হবেন যে ওই সময় তারা যে পরিমাণ সহযোগিতা, টাকা পয়সা, খাদ্যদ্রব্য পেয়েছিল, সেই তুলনায় সপ্তাহ গেছে, দিন গেছে, মাস গেছে, তাদের কাছে সহযোগিতার পরিমাণও ধীরে ধীরে কমতে থেকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো মুসলিম ব্যক্তি তার এক বিপদগ্রস্ত মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যক্তির সহযোগিতায় দাঁড়িয়ে যান। শুধু তাই নয়, আমরা এখন রমাদান মাসে অবস্থান করছি। রমাদান মাস ইবাদতের জন্য সর্বশ্রেষ্ঠ সময় এবং ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান সাদাকা। শুধু তাই নয়, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের যাকাতের সম্পদের সবচেয়ে বেশি হকদার হচ্ছে আমাদের এই বিপদগ্রস্ত ফিলিস্তিনি ভাই বোনেরা, মা সন্তানরা। অবশ্যই আমরা আমাদের যাকাতের অর্থ সম্পদগুলি আমাদের এই বিপদগ্রস্ত ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো এবং আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের এই দান সাদাকা, যাকাতের অর্থ সম্পদকে আমাদের এই বিপদগ্রস্ত ফিলিস্তিনি মা বোনদের কাছে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। এবং আপনারা অবগত হয়েছেন যে আলহামদুলিল্লাহ বিগত সময় আমরা আমাদের কার্যক্রমগুলি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা রাখি এবারও আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের বিপদগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়াতে পারবো, ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি বাংলা ভাষাভাষী সকল দ্বীনি মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা পুনরায়
আমাদের এই বিপদগ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়াই, সাধ্য অনুযায়ী তাদের সাথে থাকার চেষ্টা করি এবং তাদের জন্য অন্তরস্থল থেকে এই রমজানে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের একটা সুষ্ঠু সুন্দর ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পুনরায় এই বাইতুল মাকদাসে আমাদের এই মুসলমান ভাই বোনদেরকে তাদের জমিনে ফিরে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই নরখাদক শয়তানের দোসর যারা নির্বিচারে আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে, এমনকি মাসুম ছোট ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে হত্যা করছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে সমূলে ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি দ্রুত তার গজব অবতীর্ণ করে তাদেরকে ধ্বংস করেন। হে আল্লাহ, আপনি ছাড়া তাদের সাহায্যকারী কেউ নাই। হে আল্লাহ, আপনি ছাড়া তাদের সাহায্যকারী কেউ নাই। হে আল্লাহ, আপনি ছাড়া তাদের এবং আমাদের সাহায্যকারী কেউ নাই। আপনি তাদেরকে সাহায্য করুন, আপনি তাদেরকে সাহায্য করুন, আপনি তাদেরকে সাহায্য করুন। আমাদের দ্বীনি মুসলিম ভাই বোন, আমরাও আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সালাতে, আমাদের কিয়ামুল লাইলে তাদের জন্য দোয়া করি এবং পারতপক্ষে যার যতটুকু অর্থ সম্পদ আছে তাদেরকে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই চেষ্টাকে কবুল করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।